ছোটবেলায় যখন গ্রামে কোনো পশু পাখি মারা যেত, তখন সেই পশু পাখির মৃতদেহ নিয়ে দুই গ্রুপ কুকুরের মধ্যে কামড়াকামড়ি লাগতো এবং কে হাড্ডিটা আগে খাবে সেই বিষয়টি আমরা ছোটবেলায় দেখেছি। ঠিক একই ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি, মানে হাড্ডি নিয়ে কামড়াকামড়ি চলছে। এতদিন দেখতাম বিএনপি বড় রাজনৈতিক দল, তারা এই হাড্ডিগুলো নিয়ে কামড়াকামড়ি করতো। জামাত ইসলাম যদিও এই হাড্ডি কামড়াকামড়ি করে না, ওনাদের সমস্যা অন্য জায়গায়, কিন্তু বিএনপি দেখতাম তারা হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করতো। এখন দেখছি নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও মানে এই হাড্ডি নিয়ে কামড়াকামড়ি শুরু করেছে। কে আগে খাবে, আসলে কেউ কিন্তু খেতে পারে না। আমরা দেখেছি ওই যে যে শক্ত হাড়টা, সেই হাড়টা কিন্তু কেউই খেতে পারে না, দুই পক্ষে কামড়াকামড়ি করে। তো এরা এই এই হাড় নিয়ে কামড়াকামড়ি করছে, অবশেষে কেউই খেতে পারবে না। আজকে শাহবাগে আহ, শহীদ আবু সাইদ কনভেনশন হলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সমন্বয় সভা ছিল, সেখানে এনসিপির দুই গ্রুপের মধ্যে কামড়াকামড়ি এবং শুদ্ধ ভাষায় যদি বলি, দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। শুরুতেই চ্যানেল 24 থেকে নিউজটা পড়ছি। শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত এক, কামড়াকামড়িতে একজন আহত হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার 24 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছে। সরজমিনে দেখা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় 6:15টার দিকে তা সংঘর্ষের রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হয়। খোঁজ নিয়ে জানা যায় 3 মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এরপর রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করেও ব্যর্থ হন বংশালের নেতারা। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের উত্তেজনা তৈরি হয়, এক পর্যায়ে হাতাহাতি সংঘর্ষ হয়। এটা হচ্ছে মূল ঘটনা। মানে আবু সাইদ কনভেনশন হলে গিয়ে আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আবু সাইদের নাম বিক্রি করে এই এনসিপির নেতারা মানে আর্থিক লেনদেন নিয়ে মারামারি করছে, কামড়াকামড়ি করছে। এতে ক্ষতি হচ্ছে আমাদের বিপ্লব। এনসিপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একা এই বিপ্লবের স্টেক হোল্ডার না, আপনাদের নেতৃবৃন্দ বা নেতারা নেতৃত্ব দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা অস্বীকারও করি না। কিন্তু যখন আপনারা এই আর্থিক অনিয়ম নিয়ে, আর্থিক লেনদেন নিয়ে পরস্পরের বিরুদ্ধে মারামারি করবেন, নিজেরা মারামারি করবেন, তখন বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই বিপ্লব সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে। এখনো পর্যন্ত এই এনসিপির নেতাকর্মীরা আমরা দেখিনি তারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকৃতি দেয়, তারা অভ্যুত্থান বলে, এখন অভ্যুত্থান বলে। তারা অভ্যুত্থান বলবে কেন? যারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে না, তারা অভ্যুত্থান বলতে পারে। আপনি বিপ্লবের মূল নেতা হিসাবে নিজেদের জাহির করেন, কিন্তু আপনারা তো বিপ্লব বলেন না, আপনারা অভ্যুত্থান বলেন কেন? এই যে যে ঘটনাটি ঘটলো, এর মাধ্যমে বলতে পারেন যে ভাই আপনি কে, আপনি কেন কথা বলছেন? আরে ভাই আমি কথা বলবো না মানে? আপনি এখানে একটা অন্যায় করবেন, আপনি এখানে টাকা লেনদেন নিয়ে মারামারি করবেন এবং নামটা হবে জুলাই বিপ্লবীরা মারামারি করেছে। তাহলে এখানে আমরাও সেখানে পড়ি এবং এটা এটা আমারও স্টেক, আমাদেরও স্টেক, আপনার একার স্টেক না। এই জন্য আপনারা যেভাবে এই কামড়াকামড়িটা করলেন, এই কামড়াকামড়ির মাধ্যমে বাংলাদেশের বিপ্লব অনেকটাই মানুষের কাছে নিচু হয়ে গেল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, অতি আবেগে ভাইসেন না। এই এনসিপি যেমন এই বিপ্লবের মূল নায়ক, তেমনি এই বিপ্লব ধ্বংসের মূল খলনায়কও এই এনসিপি। তারা দল গঠন করেছে, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু দল গঠন করার পরে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়গুলো দখল করবেন, সচিবালয়গুলো দখল করবেন,
তদবির বাণিজ্য করবেন, বন্দর বন্ধু মাসুদ তৈরি করবেন, এটা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার কলিজার উপর আঘাত আসে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ 2000 ভাই প্রাণ দিয়েছে শুধু কি আপনাদের এই কামড়া কামড়ি দেখার জন্য, টাকা ভাগাভাগি নিয়ে কামড়া কামড়ি করার জন্য? এই যে কামড়া কামড়ি, এই কামড়া কামড়ি আপনাদের বন্ধ করতে হবে। যদি এই কামড়া কামড়ি আপনারা বন্ধ না করতে পারেন, ভবিষ্যৎ বাংলাদেশে ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই শেখ হাসিনার মতো আপনাদেরও বিতাড়িত করবে। আপনি যদি মনে করেন যে আপনি জুলাই বিপ্লবের নায়ক, শেখ মুজিব 71-এর নায়ক ছিল, সেই নায়কের মেয়েকে কেমনে খলনায়ক বানাইতে হয়, কেমনে দেশ থেকে বিতাড়িত করতে হয়, বাংলাদেশের ছাত্র জনতা জানে। ওই ইতিহাস দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা বিচার করে না। আপনারা বিপ্লবের স্টেক হোল্ডার, কোনো অন্যায় করলে আমরা কথা বলবো, কেউ কথা না বললে আমরা কথা বলবো। সো বি কেয়ারফুল। কোনোভাবেই এই অনিয়ম, অন্যায় মেনে নেওয়া হবে না। এনসিপি আমার দল না, কিন্তু এনসিপি দ্বারা কোনো অন্যায় হলে আমাদের বিপ্লবের উপর আসে, এটা মনে রাখবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।